সবুজ সবুজ চিকন চিকন কচুরলতি দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ প্রিয় একটা সবজি। আবার একটু পর খারাপ হয়ে গেল যে রান্না করব, ইলিশ মাছের মাথাও নেই, চিংড়ি মাছের মাথাও নেই। যা হবে তাই হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। এটা কলমি শাক সিদ্ধ করতেছি আর লাউ শাক মিলিয়ে এটা আমি ভর্তা করব। তো এখানে কিন্তু কচুরলতি রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখন দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। যেহেতু কচুরলতি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তাই অনেকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, কারণ কচুরলতি আর মাছের মাথা দিয়ে আমি রান্না করব বেশ পরিমাণে, তাই মশলাটা সেটা বুঝে দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। লবণ তাগিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। ওটা ভর্তার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নেব। আমি 2 রকম ভর্তা করব আজকে, কচুরমুখী ভর্তা করব আর কলমি শাক ভর্তা করব। তো রান্না কচুরলতি দেখে ভালো লাগছে, পরে ভাবলাম কচুরলতি বিশেষ করে আমি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি, কিন্তু দুইটার একটা মাছও নেই। মন খারাপ করার কোনো অপশনই নেই, কারণ ঘরে সুরমা মাছ ছিল, এটা আমরা সুরমা মাছ বলি। এই যে মাথাটা কিন্তু একেবারে নেড়ে চেড়ে ভেঙে তারপরে কিন্তু আমি কচুরলতিটা দিয়েছি, কারণ কচুরলতি সহযোগে যদি আমি মাথাটা ভাঙতে যেতাম তাহলে আমার কচুরলতিটা একেবারে গলে ভর্তা ভর্তা হয়ে যেত। তাই আমি কচুরলতি কখনো ভর্তা ভর্তা রান্না করি না, এটা আমার ভালো লাগে না। গলে সিদ্ধ হয়ে যাবে, জাস্ট ভেঙে যাবে না, এরকমই একটা অবস্থা থাকতে হবে। তো এই পাশে কিন্তু ওই যে মাছের মাথাটা দিয়ে তো আমি কচুরলতি রান্না করতেছি, মাছটা কিন্তু থেকে গেছে, মাছটা দিয়ে রান্না করব লাউ শাক আলু আর সিম দিয়ে। এই জন্য এখানে আমি মশলা কষিয়ে নিলাম, মানে মশলা কষানোর জন্য সব মশলা দিয়েছি। এই দেখেন কচুরলতিটা বললাম না বেশটা পরিমাণে, তো অলমোস্ট কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ওই যে বললাম না যে আজকে মানে যখন ভাবলাম মাছ নেই তখন আমার সমস্যা নেই, আজকে দুধের শাক হলে মেটাবো। কারণ কি এই সুরমা মাছটা কিন্তু খেতে গেলে একটু ইলিশ মাছের ফ্লেভার আসে, তাই ভাবলাম সমস্যা নেই। আর এই মাছের মাথা দিয়ে আজকে কচুরলতির সাথে বাজি মাত হয়ে যাবে। ওরে বাবা, সে কি ফ্লেভার, একেবারে চেটে ফুটে খাওয়া শেষ। মানে মাথাটা আমি ভেঙে দিয়েছি বিধায় অনেকে বলতেই পারে নাই যে এটা ইলিশ মাছ না, এটা সুরমা মাছ। তো আমি নিজে থেকে বলে দিয়েছি এটা কিন্তু ইলিশ মাছ না, যদিও ফ্লেভার যুক্ত, বাট এটা সুরমা মাছ। এই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। বলেছি না যে কচুলতি ভেঙে যাবে না, দেখছেন প্রত্যেকটা কচুলতি সুন্দর আস্তে আস্তে আছে এবং সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। সকালবেলা তো খুব দৌড়ের পর থাকতে হয়, তো ওই যে চুলাটা মোছামুছি করতেছি, পাশে রান্নাও প্রায় শেষ, ওটা হয়ে গেল। এই দেখেন আর সুরমা মাছটা মানে কাটতে গেলে একটু যদি নরমও হয়ে যায় সমস্যা নেই, এটা কিন্তু যখন চুলার উপরে দিবেন এই দেখেন একেবারে শক্ত হয়ে গেছে। মশলা সহযোগে মাছটা কষিয়ে কিন্তু মাছটা আমি উঠিয়ে রাখবো, কারণ মাছটা পরে দেবো, নাহলে একেবারে ভেঙে যাবে। তো দিয়ে দিলাম ওই মশলার সাথে কিছুটা আলু। আলুটাকে বেশ সময় নিয়ে আমি কষিয়ে নেব, কারণ শাকটা রান্নাতে খুব বেশি সময় লাগবে না। আলুটা এখানে 70% আমি সিদ্ধ করে নেব। তারপরে কিন্তু এই যে লাউ শাকটা দিয়ে দিচ্ছি, আর লাউ শাক আর সিম। লাউ শাক কিন্তু আমার গাছের লাউ শাক, তাই এটার প্রতি ভালোবাসাও বেশি, মজাও বেশি। এই দেখেন কমই একবার অল্প হয়ে গেছে মাসাল্লাহ। আর মানে এত সুন্দর সবুজ ছিল রান্নাটাই দেখেন। আলুটা তো বললাম 70% সিদ্ধ হয়ে গেছে, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলের জন্য একটু পানি দিয়ে দেবো, পানি দেওয়ার পরে বলক আসার পরে 2-4টা আলু একটু ভেঙে দিয়ে দিলে ঝোলটা একটু ঘন ঘন হবে, খেতে বেশি মজা লাগবে। এই দেখেন এখন কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। আর হ্যাঁ, মাছের সাথে একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম আমি, এই দেখেন সবটা দিয়ে এখন একটু আবার ঢাকা দিয়ে দেবো। তাহলে পেঁয়াজ মাছ সব কিছুর ফ্লেভারগুলো কিন্তু মাছ শাক সব কিছু একসাথে হয়ে সুন্দর করে হবে। 2-4টা আলু ভেঙে দেবো। এখন দেবো একটু ধনিয়া পাতা আর ভাজার জিরেগুলো। মানে আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার রান্না শেষ। তো 2টা রান্নাই কিন্তু অনেক অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।